ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই চলরত জানুয়ারি মাসের 15 তারিখ থেকে আগামী আগত মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, এই যে সময়কালটি, এই সময়কালটির সমন্বয়ে আপনাদের রাশির পুরোপুরি দেখা যাবে যে বিষয়টি আপনাদের লগ্নে থাকবে রাহু, সপ্তমে থাকবে কেতু, তার পাশাপাশি আপনাদের দ্বাদশ ঘরে কিন্তু সৃষ্টি হবে চতুর্গ্রহী যোগ। তো সেক্ষেত্রে বন্ধুরা, এতগুলি যে গ্রহপুঞ্জের যে অবস্থান এবং তার যে ডিগ্রি সাপেক্ষে যে একটা চলমান যে একটা প্রভাব আপনাদের জীবনে কেমন কি প্রভাব ফেলবে তা আজকের এই পর্বে আলোচনা করব। তো বর্তমান যে বিষয়টি দেখা যাবে যে 5টি দিক থেকে শুভ ঘটনা, শুভ পরিবর্তনগুলি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। সেক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বর্তমানে সময়টি একটু দোদুল্যমান প্রকৃতির হবে। এই সময়কাল, এই একটি মাস আপনার রাশিতে রাহু অবস্থান করছে এবং ঠিক তার বিপরীতে সপ্তম ঘরে কিন্তু অর্থাৎ সিংহ রাশিতে কেতুর অবস্থান থাকছে। রাহু আপনার রাশিতে থাকার কারণে আপনার মধ্যে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার যে একটা প্রবণতা সেটা কিন্তু বাড়বে এবং মাঝে মাঝে আপনি লক্ষ্যভ্রষ্ট বোধ করতে পারেন নিজেকে নিয়ে। তবে আপনার রাশির অধিপতি শনি বর্তমানে দ্বিতীয় ঘরে আপনাদের ক্ষেত্রে মীন রাশিতে অবস্থান করছে, যা করায় আপনার ব্যক্তিত্বে এক ধরনের গাম্ভীর্যতা এবং পরিপক্কতা একটা কিন্তু আসবে। রাহুর প্রভাবে একান্তই আপনি যেমন দ্রুত কিছু পেতে চাইবেন, শনি আপনাকে ঠিক ততটাই ধৈর্যশীল হতে বাধ্য করবে। এই সময় নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা বলবো বন্ধুরা একান্তই খুবই জরুরি হবে, কারণ রাহু আপনাকে বিভ্রান্ত করতে চাইলেও দ্বিতীয় ঘরের শনি আপনাকে বাস্তববাদী করে তুলতে অনেকখানি সাহায্য করবে, অনেকখানি বাস্তববাদী করে তুলবে। অর্থাৎ বর্তমান জীবনটা কেমন ভাবে কাটানো প্রয়োজন, কোন কোন দিকে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু গাইড করবে শনি। সেক্ষেত্রে পারিবারিক দিক থেকে কিন্তু এই মাসটি বলবো যে অনেকটাই মিশ্র প্রকৃতির ভাবে কাটবে। আপনার চতুর্থ ঘরে অর্থাৎ সুখ ও পারিবারিক শান্তির স্থানে কোনো অশুভ গ্রহের সরাসরি অবস্থান নেই, তবে সপ্তম স্থানে থাকা কেতু আপনার পারিবারিক সংহতিতে কিছুটা চিড় ধরাতে পারে বা একটা সমস্যা ধরাতে পারে। বিশেষ করে জীবনসঙ্গীর সাথে মতবিরোধের ফলে বাড়ির পরিবেশ অনেকটাই কিন্তু অশান্ত প্রকৃতির হতে পারে। তবে আশার কথাটি হচ্ছে একাদশ ঘরে শুক্রের উপস্থিতিও থাকছে, যা পারিবারিক আনন্দ ও উৎসবের একটা কিন্তু অন্যতম ইঙ্গিত দিচ্ছে। শুক্র আপনার চতুর্থপতি এবং নবমপতি, তাই শুক্রের ধনু রাশিতে অবস্থান পরিবারের বড়দের সাথে আপনার সম্পর্ককে কিন্তু উন্নত মানের করবে। কেতু যেই সমস্যাগুলি আপনাদের ক্ষেত্রে ক্রিয়েট করবে তথা তৈরি করবে, শুক্রের শুভ প্রভাবে আপনি তা আলোচনার মাধ্যমে ভালোভাবে মিটিয়ে নিতে পারবেন বা মিটিয়ে ফেলতে পারবেন। মায়ের স্বাস্থ্যের দিকেও একটুকু নজর দেওয়াটাও বলবো বন্ধুরা প্রয়োজন হবে। কর্মজীবনের ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত জটিল কিন্তু লাভদায়ক হবে। আপনার দ্বাদশ ঘরে অর্থাৎ মকর রাশিতে মঙ্গল, বুধ এবং সূর্যের উপস্থিতি এক বিশাল একটা রাজযোগ সৃষ্টি করছে বা তৈরি করছে। যদিও দ্বাদশ ঘর ব্যয়ের স্থান, কিন্তু কুম্ভ রাশির জন্য মকর রাশিতে মঙ্গলের অবস্থান তুঙ্গী অবস্থান, যা অত্যন্ত শক্তিশালী। মঙ্গল ও সূর্যের এই সহ অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে প্রচন্ড সাহসী করবে বা করে তুলবে। যারা বহুজাতিক সংস্থা বা এমএনসি টাইপের কোনো ব্যবসার সাথে যুক্ত বা বিদেশের সাথে যুক্ত ব্যবসায় কাজ করছেন, আপনাদের জন্য কিন্তু 15 থেকে অর্থাৎ এই জানুয়ারি মাসের 15 তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ এই সময়কালটা অভাবনীয় সাফল্যের কিন্তু সূচক হিসেবে পরিবার্তা হতে পারে। বুধ মকর রাশিতে থাকায় আপনার যে পেশাদারি কথাবার্তায় জেদ সেটা কিন্তু প্রকাশ্য পেতে পারে, যা মাঝে মাঝে সহকর্মীদের সাথে একটা বিবাদ তৈরি করবে। তবে পঞ্চম ঘরে বক্রী বৃহস্পতি থাকায় আপনি আপনার পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে যে কোনো ষড়যন্ত্র কিন্তু নস্যাৎ করে দিতে পারবেন বা করে তুলতে পারবেন। আপনাদেরকে কিন্তু সাপোর্ট প্রত্যেকটা দিক থেকে প্রাপ্তি করিয়ে দিবে। আর্থিক দিক থেকেও কিন্তু এই সময়টি অত্যন্ত ব্যয়বহুল হতে পারে। আপনার দ্বাদশ ঘরে একান্তই রবি, মঙ্গল এবং বুধের সহ অবস্থা নির্দেশ করছে যে আপনার উপার্জনের বড় একটি অংশ আপনাদের চিকিৎসা, যাত্রা বা কোনো বিলাসবহুল জিনিসের পেছনে ব্যয় হয়ে যেতে পারে। তবে আপনার দ্বিতীয় ঘরে ধনস্থানে শনি বসে থাকার কারণে আপনি চাইলেও খুব বেশি অপচয় করতে পারবেন না, কারণ শনি আমাদের শেখায় ডিসিপ্লিন, কিভাবে পথ চলতে হয়। শনি আপনাকে কঠোরভাবে সঞ্চয় করতে শেখাবে, তাই খরচ করার যে প্রবণতা সেটা কিন্তু কিছুটা পরিমাণ কমবে। একাদশ ঘরে থাকা শুক্র আয়ের নতুন পথকে কিন্তু সুপ্রশস্ত করবে, খুলে দেবে। বিশেষ করে শৌখিন দ্রব্য বা সৃজনশীল কাজের মাধ্যমে অর্থ লাভ কিন্তু একটা হতে পারে। এর পরের যে বিষয়টি হচ্ছে বক্রী বৃহস্পতির প্রভাবে আটকে থাকা
টাকা একান্ত একটা ফেরত পাওয়ার যে একটা সম্ভাবনা সেটা থাকলেও বিনিয়োগের ক্ষেত্রে এই মাসে খুব সাবধানতা অবলম্বন করতে কিন্তু হবে আপনাদের। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টি কিছুটা প্রতিকূল হবে। সপ্তম স্থানে কেতু এবং লগ্নে রাহু থাকায় স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি বা সন্দেহের একটা অবকাশ তৈরি হতে পারে। কেতু আপনাকে আধ্যাত্মিকতার দিকে টানবে, কিন্তু রাহু আপনাকে জাগতিক চাহিদার দিকে একান্তই কিন্তু ঠেলবে। এই দ্বন্দ্বে সম্পর্কের ভারসাম্য নষ্টও কিন্তু হতে পারে। তবে এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু দেবে আপনার পঞ্চম ঘরে থাকা বকরি বৃহস্পতি। বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার লগ্নের রাহুর ওপর থাকায় আপনার বুদ্ধি এবং বিচারবোধ বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে নতুন কোনো প্রস্তাব একটা আসতে পারে আপনাদের ক্ষেত্রে, তবে তাড়াহুড়ো করে কোনো প্রতিশ্রুতি কাউকে দিতে যাবেন না, এই কথাই বলবো। সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে বৃহস্পতির বক্রী গতি কিছুটা কিন্তু ধীরতা আনলেও ফলাফলে কিন্তু সন্তুষ্টি থাকবে আপনারা, বা আপনারা থেকে উঠতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি সতর্ক থাকার সময় হবে। মকর রাশিতে সূর্য মঙ্গলের সহ অবস্থানের ফলে শরীরের তাপ বৃদ্ধি, পেটের সমস্যা বা রক্তচাপ একটা জনিত যে সমস্যা সেটা কিন্তু হতে পারে। কুম্ভ রাশিতে রাহু থাকায় মানসিক উদ্বেগ বা ডিপ্রেশন একটা দেখা দেওয়ার একটা সম্ভাবনা থাকবে, ছোটখাটো বিষয়। তবে দ্বিতীয় ঘরে শনি থাকায় খাদ্যাভ্যাসের শৃঙ্খলা আসবে। তাই বলবো প্রতিদিন যোগব্যায়াম বা প্রাণায়াম করা আপনার জন্য অত্যন্ত শুভপ্রখর হবে, অত্যন্ত শুভভাবে জরুরি হবে। বিশেষ করে মঙ্গলের প্রভাবে আগ্নেয়গিরির মতো মেজাজ যেন আপনার স্বাস্থ্যের উপর প্রভাব না ফেলে, সেদিকে খেয়াল অবশ্যই আপনারা রাখবেন। তো বন্ধুরা, 15ই জানুয়ারি থেকে শুরু করে পুরোপুরি 15ই ফেব্রুয়ারি পর্যন্ত এই যে সময়কাল, আপনার মূল শক্তি হবে আপনার ধৈর্য। এই সময়কালের ন্যায় রাহু কেতু আপনাকে অস্থির করলে পরেও শনি এবং বৃহস্পতি আপনাকে সঠিক পরিকাঠামোকে কিন্তু পাইয়ে দেবে তথা সঠিক পথ দেখাবে। দ্বাদশ ঘরের গ্রহপুঞ্জ আপনাকে ভ্রমণে নিয়ে যেতে পারে, যা আপনার মানসিক ক্লান্তিকে দূর করবে। প্রতিকার এবং পরামর্শ হিসেবে বলবো প্রতিদিন সকালে ভগবান শিবের উপাসনা করুন এবং সম্ভব হলে ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। মন স্থির থাকবে, মন সুমলিন হবে, নেগেটিভ চিন্তা ভাবনা মন থেকে দূর হবে। শনিবার দিন একান্তই নিরামিষ আহার করুন এবং কাউকে কোনো গরিব দুঃখী মানুষকে কাউকে কালো রঙের কিছু দান করুন। এতে কিন্তু শনির দোষ দূর হবে। নানান রকম দিক থেকে স্থিতিশীলতা ফিরবে এবং একটা জীবনে প্রাথমিক একটা যে সাফল্যের অঙ্গীকার আপনারা কিন্তু হয়ে চলতে পারবেন। মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করুন। এতে মকর রাশির মঙ্গলের কুপ্রভাব একান্তই আপনাদের থেকে দূর হবে এবং একান্তই কিন্তু আপনারা নানান রকম নেতিবাচক প্রভাবগুলি থেকে রক্ষা পেতে পারবেন হনুমানজির কৃপায়। স্থিতিশীলতা আপনাদের জীবনে একান্তই কিন্তু বলবো বজায় থাকবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আপনাদের অর্থাৎ কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 66, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং পান্না। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় শঙ্কর নাশক বাবা হনুমানজির জয়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। বাবার আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত সমস্যা দূর হবে। হনুমানজির কৃপায় সমস্ত সংকট, রোগ ব্যাধি সমস্যা জীবন থেকে চিরতরে দূর হবে। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।